সূরাতুল আদিয়াত। এই আয়াতটা একটা চমৎকার, মানে এই সূরাটা, এটা একটা চমৎকার সূরা। আল্লাহ তাআলা একটা ঘোড়ার কসম খাচ্ছেন। ঘোড়ার কসম খেয়ে আল্লাহ তাআলা কিছু কথা বলবেন। আমরা প্রথমে অর্থটা দেখি, তারপর আমি বিস্তারিত বলবো। আল্লাহ তাআলা বলছেন প্রথমেই, ওয়াল আদিয়াতি দবহা। আদিয়াত মানে ঘোড়া, দবহা মানে হচ্ছে ঊর্ধ্বশ্বাস, হাঁপাতে হাঁপাতে দৌড়ায় এরকম ঘোড়া। তা আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ তাআলা কসম খাচ্ছেন, ওয়াল আদিয়াতি দবহা, শপথ কসম ওই ঘোড়ার যে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, অর্থাৎ যুদ্ধের ঘোড়া, যে খুব জোরে দৌড়ায়। মানে মালিক যেটা বলে সেটার দিকে সে ভ্রুক্ষেপ করে, অন্য কোনো দিকে ভ্রুক্ষেপ করে না। সে খুব জোরে দৌড়াতে থাকে, শ্বাস জোরে জোরে নেয় এবং দৌড়াতে থাকে। তাহলে শপথ সেই ঘোড়ার, সে যুদ্ধ ঘোড়ার যে ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। ফাল মুরিয়াতি কদহা, এবং নিজের খুরের ঘর্ষণে আগুন ছড়ায়। অর্থাৎ যখন সে খুব জোরে দৌড় দেয়, তখন পাথরের সাথে লাগার কারণে তার খুর, সেখান থেকে আগুন আগুন বের হয়। দেখবেন লোহার সাথে লোহা বা পাথরের সাথে পাথর যখন বাড়ি খায়, তখন আগুন, মানে স্ফুলিঙ্গ ছড়ায়, আগুন ছড়ায়। ঠিক ঘোড়ার খুর যখন পাথরের সাথে লাগে, তখন আগুন বের হয়। সে যখন খুব জোরে দৌড়ায়, তখন তার পায়ে থেকে, খুর থেকে আগুন বেরোতে থাকে, স্ফুলিঙ্গ বেরোতে থাকে। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাল মুরিয়াতি কদহা, এবং এই ঘোড়াটা সকালে আক্রমণ চালায়। এমন ঘোড়া, যে ঘোড়াটা সকালে আক্রমণ। মুরিয়াত মানে হচ্ছে আগারা ইউগিরু, মুরিয়াত। ফাল মুগীরাতি সুবহা, এখানে ফাল মুগীরাতি সুবহা হবে। আগারা ইউগিরু মানে হচ্ছে হঠাৎ করে হামলা চালায়। তাহলে যে ঘোড়া হঠাৎ করে সকালে হামলা চালায়, আসারনা বিহি নাকা, এবং সে চলার সময় ধুলা উড়ায়, এত জোরে দৌড়ায় যে তার পায়ের থেকে ধুলা উঠতে থাকে। তো আল্লাহ তাআলা একটা ঘোড়ার কথা বললেন, এবং এই ঘোড়ার, এই ঘোড়ার কিছু সিফাত, কিছু গুণ বর্ণনা করলেন, যে এমন ঘোড়া যেটা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায় এবং তার পা থেকে স্ফুলিঙ্গ বের হয়। তারপরে হচ্ছে সে সকালে হামলা করে, তার পা থেকে ধুলি উড়ে। অনেকগুলো কথা বললেন একটা ঘোড়ার প্রতি কসম করে। আমি আগেও বলেছি যে আল্লাহ তাআলা যখন কোনো কসম করেন, তখন এটার বিশেষ কোন একটা কারণ থাকে, খুব গুরুত্বপূর্ণ কারণেই আল্লাহ তাআলা কসম করেন। পরের আয়াতটা আমরা পড়লেই বুঝতে পারবো কি আল্লাহ তাআলা বলতেছেন। তারপরে ফাওয়াসাতনা বিহি জামা, এবং এই ঘোড়াটা শত্রু দলের মধ্যে ঢুকে যায়, শত্রু দলের মধ্যে ঢুকে যায়, এটা একটা ঘোড়ার গুণ। তারপরে 6 নম্বর আয়াত, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলছেন, দেখেন আল্লাহ তাআলা প্রথমে কসম খেলেন একটা ঘোড়ার, ঘোড়ার ব্যাপারে, যে ঘোড়াটা এমন এমন এমন, ঘোড়ার এই এই গুণ আছে। তারপর আল্লাহ তাআলা বলছেন যে মানুষ খুবই অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন, ঘোড়ার কসম খেয়ে আল্লাহ তাআলা কি বুঝাতে চাইলেন এখানে? এই কথাটা বলে, একটা কসম খাওয়ার পর একটা কথা বললেন যে মানুষ অকৃতজ্ঞ, মানে কি? দেখেন একটা ঘোড়া, একটা ঘোড়াকে যখন মানুষ পালে, একটা ব্যক্তি পালে, পালার পর এই ঘোড়াটাকে নিয়ে যুদ্ধে যায়, যুদ্ধে যাওয়ার পরে ঘোড়াটাকে তার মালিক যেভাবেই চায়, যেভাবেই বলে সে সেভাবেই মানে। সে যদি শত্রু দলের ভিতরে ঢুকতে বলে শত্রু দলের ভিতরে ঢুকে যায়। ঘোড়া নিজের জানের মায়া করে না, বরং মালিকের আদেশের মানে সে বেশি খেয়াল রাখে, মালিকের আদেশের ব্যাপারটাই সে বেশি গুরুত্ব দেয়। তার নিজের জান, সে ওখানে ঢুকলে তাকে হত্যা করা হতে পারে, তার পা কেটে দেওয়া হতে পারে। যুদ্ধের মধ্যে এরকম হয় যে ঘোড়ার পা কেটে দেয়, বিপরীত পক্ষরা যেন না চলতে পারে, যারা তাদের সাথে যুদ্ধ করতেছে তারা। তাহলে ঘোড়া একটা সাধারণ একটা প্রাণী, তার মুনিবের কত বেশি অনুগত্য। অথচ আল্লাহ তাআলা রব, যিনি মানুষকে খাওয়ান, পালেন, সবকিছু করেন, আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার প্রতি মানুষ হচ্ছে অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বুঝাতে চাইলেন একটা জঙ্গি ঘোড়া, একটা যুদ্ধের ঘোড়া, তার মালিক তাকে শুধু খাওয়ায়, ঠিক মতো খাবারও দেয় না, শুধু খাওয়ায়। এই কারণেই তার রবের, তার মালিকের একটা ঘোড়া তার মনিবের যে পরিমাণ আনুগত্যশীল। অথচ মানুষকে আল্লাহ তাআলা, এখানে দেখেন আল্লাহ তাআলা রব শব্দ ব্যবহার করছেন। রব মানে আল্লাহ তাআলা শুধু পালেন, মানে আল্লাহ তাআলা শুধু খাওয়ান, এরকম না। আল্লাহ তাআলা রিজিকের কথা বলতেন, রাজ্জাক বলতেন। আল্লাহ তাআলা পড়ান, আল্লাহ তাআলা চালান, এরকম বলেন। আল্লাহ তাআলা রব বলছেন, মানে আল্লাহ তাআলা পালেন। একজন মানুষকে পালার জন্য যা যা দরকার হয় আল্লাহ তাআলা সব দেন। অথচ একটা ঘোড়াকে শুধু খাওয়ায়, খাওয়ার কারণে এত বেশি অনুগত্য করে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা পালেন, পালার পরেও মানুষ আল্লাহ তাআলার অকৃতজ্ঞ, মানুষ আল্লাহ তাআলার আনুগত্য করেন, আল্লাহ তাআলাকে ঠিক মতো মানে না।
আল্লাহ তাআলার যে হুকুম আহকাম আছে এগুলোকে ঠিক মতো আদায় করে না। আল্লাহ তাআলা এটাই বুঝাতে চাচ্ছেন যে একটা ঘোড়া তার রবের, তার মুনিবের কত বেশি আনুগত্য শুধু খাওয়ানোর কারণে, অথচ একটা মানুষ আল্লাহ তাআলা তাকে পালেন, সবকিছু করেন, সবকিছু আদায় করেন, তারপরেও সে তার রবের আনুগত্য করে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর এই যে মানুষ সে যে তার রবের প্রতি মানে অকৃতজ্ঞ, এটা কিভাবে বোঝা যায়? আলা যালিকা লাশাহিদ, আর সে নিজেই এই বিষয়ে সাক্ষী, মানুষ নিজেই এই বিষয়ে সাক্ষী যে সে তার রবের প্রতি অকৃতজ্ঞ। মানে তার নিজের কাজকর্ম দ্বারাই বোঝা যায়, মানুষের কাজকর্ম দ্বারাই বোঝা যায় যে সে কিনা তার রবের প্রতি কৃতজ্ঞ না। যদি কৃতজ্ঞ হতো তাহলে তার রবের যেই আদেশ আছে, যে নিষেধ আছে, সেগুলো সে মানতো। সে সেগুলো মানে না, তাহলে তার থেকেই বোঝা যায়, তার অবস্থা দেখেই বোঝা যায় যে সে তার রবের প্রতি কৃতজ্ঞ না। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে সে নিজেই নিজের ব্যাপারে সাক্ষী, এই ব্যাপারে সাক্ষী যে সে আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন যে অকৃতজ্ঞ হওয়ার কারণ কি, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। আল্লাহ তাআলা ধন সম্পদের কথা বললেন যে আল্লাহ তাআলার অনুগত্য, আল্লাহ তাআলার অনুগত্যে বাধা প্রদানকারীর প্রধান বিষয়, প্রধান যে জিনিস, সেটা হচ্ছে এক নম্বরই হচ্ছে ধন সম্পদ। ধন সম্পদের কারণে মানুষ আল্লাহ বিমুখ হয়ে যায়, আল্লাহ বিমুখ হয়ে যায়। অর্থাৎ ধন সম্পদ যদি হালাল পন্থায় কামায় তাহলে এটা মানে কোনো খারাপ কোনো বিষয় না, বরং দুনিয়ায় চলতে হলে ধন সম্পদ অবশ্যই লাগবে। কিন্তু ধন সম্পদের প্রতি এমন বেশি আসক্ত না হওয়া, বা এমন ভাবে আসক্ত না হয়ে যায় যার কারণে আমার আখিরাত যেটা আছে, আমার মূল মাকসাদ যেটা আছে, সেটা যেন নষ্ট হয়ে না যায়। ঠিক আছে, দুনিয়া অবশ্যই লাগবে, টাকা পয়সা অবশ্যই লাগবে দুনিয়ায় চলতে হলে। আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে তোমরা নামাজ পড়ার পর তোমরা মাঠে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে, অর্থাৎ কাজকর্ম করো। আল্লাহ তাআলা রিজিকের কথা বলছেন, কিন্তু এর মানে এই না যে আমরা একদম দুনিয়ার পিছনে এমন ভাবে লাগবো যে আল্লাহ তাআলার হুকুম আহকাম সব ভুলে যাব। আল্লাহ তাআলা দেখেন, আমরা দুনিয়ার স্বাভাবিক ভাবে, যেমন দেখেন নৌকা, একটা নৌকা পানির মধ্যে ভাসে, নৌকা পানির মধ্যে ভাসে, নৌকাটা ততক্ষণই চলতে পারবে যতক্ষণ নৌকাটা পানির মধ্যে ভাসে। এখন যদি আপনি বলেন যে নৌকাটা পানির ভিতরে যদি চালাই যদি চালাতে চান, পানির ভিতরে দিলে কি নৌকাটা চলবে? চলবে না। ঠিক দুনিয়াটাও আমার আশপাশে থাকতে হবে, দুনিয়া আমার অবশ্যই প্রয়োজন, দুনিয়াটা আমার আশপাশে থাকবে, আমার পকেটে থাকবে, দুনিয়া টাকা আমার পকেটে থাকবে, কিন্তু টাকাটা যেন, আমার ধন সম্পদ যেন আমার দিলের মধ্যে প্রবেশ না করে। আমাদের মূল সমস্যাই হচ্ছে এখন এটা, যে টাকা পয়সা ধন সম্পদ এটা আমাদের পকেট থেকে এখন দিলে চলে আসছে, মনের মধ্যে চলে আসছে। এজন্য ওই যে পানি, নৌকা যেমন পানির মধ্যে ঢুকলে চলতে পারে না, ঠিক এই যে ধন সম্পদ এটা যখন আমার অন্তরের মধ্যে চলে আসবে, তখন আমার আখিরাতের প্রতি অনাগ্রহ এবং আল্লাহ তাআলার প্রতি আনুগত্য, এগুলো করতে আমার অবশ্যই বাধা সৃষ্টি হবে, এবং এগুলো আমি ঠিক মতো করতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বললেন ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। মানুষ ধন সম্পদের প্রতি আসক্ত, এটা আল্লাহ তাআলা প্রদত্ত জিনিসই, মানুষ আল্লাহ তাআলা ধন সম্পদের প্রতি আসক্ত হবে, কিন্তু এই আসক্তিটা যেন এত বেশি না হয়ে যায় যেটা আল্লাহ তাআলা থেকে বিমুখ করে দেয়, এরকম যেন না হয়। তারপর আল্লাহ তাআলা একটু ধমকি সুরে বলছেন যে আফালা ইয়ালামু, সে কি জানে না, ইদা বুআসিরা মা ফিল কুবুর, কবরে যা আছে তা যখন উঠিত হবে, অর্থাৎ কবর থেকে যা কিছু আছে সেগুলো উঠানো হবে, এগুলো সম্পর্কে সে জানে না। অর্থাৎ তার এই সম্পদ তাকে বাঁচাতে পারবে না, এগুলো হচ্ছে কিছু কিছু দিনের জন্য এই সম্পদ, বরং কবর থেকে তাকে উঠানো হবে, এটা যেন সে জেনে নেয়, কবর থেকে উঠানো হবে, এবং কবরের ব্যাপারে যেন সে সামান তৈরি করে, এবং এ ব্যাপারে যেন সে গুরুত্ব আরোপ করে। এ ব্যাপারে আল্লাহ তাআলা একটু ধমকি দিলেন, সে কি জানে না যে কবরে যা কিছু আছে সেগুলোকে উঠানো হবে। অর্থাৎ তুমি যদি কবরে যাও তোমাকে উঠানো হবে, এবং তোমাকে তোমার আমলের ব্যাপারে জিজ্ঞাসিত করা হবে, তখন তোমার এই সম্পদ কোনো কাজে আসবে না। সুতরাং তুমি দুনিয়াতে থেকেই তোমার আমল ঠিক করে নাও। এবং আল্লাহ তাআলা বললেন, তারপরে বলতেছেন ওয়াহুসিলা মা ফিস সুদূর, এবং অন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে। অর্থাৎ মানুষের অন্তরে যা লুকায়িত ছিল, যে কেউ যে এমন গুনাহ করছে যেগুলো কেউ জানে না, এগুলো আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রকাশ করবেন। তো আল্লাহ তাআলা বললেন যে মানুষ খুব অকৃতজ্ঞ। এই সূরা থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা একটা ঘোড়ার সাথে মানুষকে সাদৃশ্য করেছেন, যে ঘোড়া মুনিবকে তত অনেক বেশি মানে, কিন্তু মানুষ তার রবকে তেমন মানে না। অথচ আল্লাহ তাআলা একজন মানুষকে সব কিছু দান করেন।
তারপরে আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর, নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদেরকে তাদের সম্পর্কে পুরোপুরো অবহিত থাকবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাদের কার কি অবস্থা হবে এবং কার কি পরিণাম হবে এ ব্যাপারে আল্লাহ তাআলা পরিপূর্ণ অবহিত থাকবেন, পরিপূর্ণ জানবেন। এটা তো আল্লাহ তাআলা এখনো জানেন, আগেও জানবেন, পরেও জানেন, সবসময় জানেন আল্লাহ তাআলা।